কি রে বন্ধু, তুই মন খারাপ করে বসে রয়েছিস? আমি সারা জায়গা তোর খুঁজতেছি, কোনো জায়গায় পাচ্ছি না। এ বন্ধু, কি হয়েছে তোর? কিছু হয় না রে বন্ধু, বসে বসে একদিন কথা ভাবতেছি। আমরা সবাই জানি মিথ্যে বলা মহাপাপ, তাই না? তারপরও একটা বড় মিথ্যে কথা আমার এই সমাজে আমরা প্রচলিত রাখিছি। কোষ কি রে বন্ধু, আমার এই সমাজে আমরা বড় একটা মিথ্যে কথা প্রচলিত রাখিছি মানে? এ, কি রে সে মিথ্যে কথা? আচ্ছা ঠিক আছে, সেইখানে না হয় করছি। আচ্ছা, এবার তুই আমার একদিন কথার উত্তর দে তো। এই যে মানুষ কয় পিতা মাতা তার সব সন্তানের সমান চোখে দেখে, এই কথাটা কি সত্যি? তোর কাছে কি মনে হয়? ধুর পাগল, এ আবার মনে হওয়া না হওয়ার কি আছে? পিতা মাতা তার সব সন্তানের সমান চোখেই দেখে, এটা তো আমরা সবাই জানি। না রে বন্ধু, তোর এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। এইটাই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় প্রচলিত মিথ্যে কথা। পিতা মাতা সব সন্তানের সমান চোখে দেখে, কথাটা সত্যি না রে বন্ধু? আরে কথাটা যদি সত্যিই হইতো, তাহলে কি আমার সাথে এইরকম ঘটতে নাকি? কে রে বন্ধু, তোর সাথে আবার কি ঘটলে রে? দেখ বন্ধু, আমার মাঝি ভাই আমার আব্বার সাথে কত খারাপ আচরণ করে। আমার আব্বা দেখতে পারে না, আমার আব্বা তুই তুকারি করে কথা কয়, আমার আব্বার সাথে যাচ্ছি তাই আচরণ করে। তারপরেও আমার আব্বা আমার মাঝি ভাই ছাড়া কিছুই বোঝে না। আমার মাঝি ভাইয়ের বোর কথা তো কবই না, মানে আমার ভাবির কথা। আমার আব্বা ঘরের ভিতরে শুয়ে থাকলে নাকি মরে থাকলে, খাইলে কি না খাইলে কোনো খোঁজ খবরই নেয় না। এক প্রকার তো আমার মাঝি ভাই আর মাঝি ভাবি আমার আব্বার বাড়িতে বার করে দিলে। আমার আব্বা মনের দুঃখে রাগ করে বাড়িতে চলে গেল। আমি এত কলাম আব্বা বাড়ি আসো, বাড়ি আসো, বাড়ি আসো। আমার খুব কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। তারপরেও আমার আব্বার মন গলাতে পারলাম না রে। আমার আব্বা কোনো রকম আমার কাছে আসলে না। আরে তোর আব্বা যে বাড়িতে চলে গেছে সেটা তো আমিও জানি। তোর মাইজে ভাই আর তোর মাইজে ভাবি যে আচরণটা করেছে, তোর ভাবির কথা বাদই দিলাম, তোর ভাই তোর আব্বার সাথে যে আচরণ করেছে, তোর আব্বার বাধ্য করেছে বাড়িতে চলে যেতে। তো তোর আব্বা মনের দুঃখে চলে গেছে, তার আসবি কেমন? ওই জায়গায় তো আমার কষ্টকে লাগতেছে রে বন্ধু। আমি এত করে আমার আব্বার কলাম আব্বা বাড়ি আসো, বাড়ি আসো। আব্বা কোনো রকম আসলে না। আর আমার ভাবির ওই বাম হাতের কেনি আঙুলে একটা বিস্ফোট হয়েছে। এই কথা শুনে আমার বাপ অস্থির হয়ে গেছে। আমার বাপ বলে এখন বাড়ি চলে আসবে। তাহলে চিন্তা করে দেখ, আমি যখন বিপদে পড়লাম আমার দেখাশোনা করার লোক লাগবে, আমার আব্বা আসলে না। কিন্তু আমার ভাবির যখন হাতের পর একটু বিস্ফোট নাকি হয়েছে, এইটা শুনে আমার আব্বা একদম অস্থির হয়ে গেছে। কোষ কি, তোর আব্বাকে বাড়ি চলে আসছে নাকি? না রে বন্ধু, তবে আমার আব্বার মনকে মোমের মতো গলে গেছে। আমার ভাই বলে ফোন দিছিলে, আমার ভাই বলে কি নরম সুরে কথা কইছে। আমার আব্বার মন বলে মোমের মতো গলে গেছে। আমার আব্বা বলে বাড়ি চলে আসবি। তুই ক বন্ধু, আমি যখন আমার আব্বার কলাম বাড়ি আসার কথা, আমার আব্বা কিন্তু আসলে না। কিন্তু যেই শুনেছে তার মেজর সাওয়ালের সমস্যার কথা, এবার দেখ আমার আব্বা বাড়ি চলে আসবে। তাহলে তুই ক, এই যে কয় মানুষজন যে পিতা মাতা তার সব সন্তানের সমান চোখে দেখে, ওটাকে কিন্তু সত্যি? তুই ক। তোর কষ্টখান আমি বুঝতে পারছি রে বন্ধু। আরে বাস্তবতা হলে এটাই, পৃথিবীতে কেউ কারোর সমান চোখে দেখতে পারে না। তারপরও ওই যে কথাই আছে, পিতা মাতা সবাই সমান চোখে দেখে, আমারে মানা লাগবে। কিছু করার নাই বন্ধু, মন খারাপ করিস না, চল বাড়ির দিক যাই।